হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো পোস্ট করতে হয়। অর্থাৎ রেগুলার ট্রানজ্যাকশনের বাইরে ইরেগুলার যে ট্রানজ্যাকশনগুলো আছে বিজনেসের, অ্যাক্রুড, অ্যাডভান্স এই জিনিসগুলো কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে রেকর্ড করতে হয়। সো আজকে আমি দেখাবো কিভাবে রিভার্সিং এন্ট্রি পোস্ট করতে হয়। তার আগে একটু জানা উচিত রিভার্সিং এন্ট্রি কি। রিভার্সিং রিভার্স শব্দের অর্থ হচ্ছে বিপরীত। সো রিভার্সিং এন্ট্রি শব্দের অর্থ হচ্ছে বিপরীত এন্ট্রি দেওয়া, বিপরীত দাখিলে দেওয়া। কোনো একটা সাপোজ জানুয়ারি মাসের ৩১ তারিখ আমি স্যালারিকে ডেবিট করে স্যালারি পেয়েবলকে ক্রেডিট করলাম। আমি জিনিসটা লিখে দেখাই। সাপোজ জানুয়ারি মাসের ৩১ তারিখে আমি স্যালারি এক্সপেন্সকে ডেবিট করে স্যালারি পেয়েবলকে ক্রেডিট করলাম। সাপোজ প্রতি মাসের আমার স্যালারি হচ্ছে 200 বা রেন্ট বা স্যালারি হোয়াট এভার, সাপোজ 200, ডেবিটেও সেম 200 হবে। এখন এটা হচ্ছে আমি লায়াবিলিটি রেকর্ড করলাম। ঠিক ফেব্রুয়ারির ১ তারিখে যেয়ে যদি আমি এই এন্ট্রিটাকে বিপরীত করে দেই, স্যালারি পেয়েবল ডেবিট এবং স্যালারি এক্সপেন্স ক্রেডিট, তাহলে এটাকে বলা হয় রিভার্সিং এন্ট্রি। সো রিভার্সিং এন্ট্রি কয়েকটা কারণে করা হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে কোনো কিছু ভুল হলে। যদি আমি ভুলবশত একটা এন্ট্রি দেই, পর মুহূর্তে রিয়েলাইজ করতে পারি দ্যাট এই এন্ট্রিটার কোনো প্রয়োজন ছিল না, আমরা ঠিক পরবর্তী মাসে দিতে হবে এমন কোনো কথা নেই। যখনই আইডেন্টিফাই করতে পারবো আমার ভুলটা হলো, আমি যদি অপোজিট করে দেই তাহলে রিভার্সিং এন্ট্রি হয়ে যাবে। আরেকটা রিজনে করা হয় সেটা বলছি। সাপোজ এখানে আমার স্যালারি পেয়েবল হচ্ছে 200 আমার কমে গেল। এখন তাহলে ফেব্রুয়ারির 29 তারিখ বা 28 তারিখে গিয়ে কি এন্ট্রি হবে? তখন আমরা সরাসরি স্যালারি এক্সপেন্স 200 কে ডেবিট করব এবং স্যালারি পেয়েবল 400 ক্রেডিট করব। স্যালারি পেয়েবল 400 ক্রেডিট করব। তার পরবর্তী মাসে ওইটা আবার বিগিনিং ডেটে রিভার্স করে দিয়ে মান্থ এন্ডে গিয়ে আমি আবার এখানে আমরা একটা রিভার্সিং এন্ট্রি দিব, ঠিক এইটার মতো অপোজিট করে ফেলবো এটাকে। এবং তখন গিয়ে আমরা এটা রিভার্সিং করবো মার্চের 1 তারিখে। এর পরবর্তীতে আমরা মার্চের 31 তারিখে এসে আবার রেগুলার এন্ট্রি দিব, স্যালারি এক্সপেন্স ডেবিট 600 এবং পেয়েবল স্যালারি পেয়েবল 600। অর্থাৎ এভাবেও অনেক সময় অনেক কোম্পানি রেকর্ড করে থাকে। এটা অ্যাকচুয়ালি যখন করা হয় তখন অটো রিভার্সালের মাধ্যমে করা হয়। অটো রিভার্সাল বলতে জানুয়ারি মাসের 31-এ যে এন্ট্রিটা দেওয়া হয় পরবর্তী মাসে অটোমেটিক্যালি এক্সপেন্সটা রিভার্স হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে রিভার্সিং এন্ট্রি। সো আমরা একটা দেখিয়ে দিই দ্রুত। আমরা ইন্টারেস্ট পেয়েবল অন লোন করেছিলাম, সাপোজ এইটা। এই এক্সপেন্সটা যদি আমরা রিভার্স করতে চাই তাহলে এই অ্যাকাউন্টে যাব। 1 তারিখে আমরা এন্ট্রিটা দিয়েছিলাম, অ্যাডজাস্টিং এন্ট্রি। এটা অবশ্য 1 তারিখে হওয়ার কথা ছিল না, এটা 31 তারিখে হওয়া দরকার ছিল। যেহেতু আমরা মান্থ এন্ডে দিব, ইন্টারেস্ট রেকগনাইজ করব মান্থ এন্ডে। এবং সাপোজ পরবর্তী মাসে 1 তারিখে এসে, ফেব্রুয়ারির 1 তারিখে এসে আমার এন্ট্রিটা আমি রিভার্স করে দিব। ফেব্রুয়ারির 1 তারিখে এসে 2019 ফেব্রুয়ারি 1 তারিখে এসে আমি এন্ট্রিটা রিভার্স করে দেব। রিভার্স করে কি করব? এখানে তো ইন্টারেস্ট পেয়েবল আছে, ইন্টারেস্ট পেয়েবল ডিক্রিজ হবে ফর দ্য অ্যামাউন্ট, দেন এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট হবে। সেভ করে যদি দেই, এরপর যদি আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে ইন্টারেস্ট পেয়েবল দেখি, দেখুন ব্যালেন্সটা 0 হয়ে গেল। তাহলে এভাবে আমরা রিভার্সিং এন্ট্রিগুলো দিতে পারি। এর বাইরে আমি যদি কোনো একটা এন্ট্রি ভুল দেই, সাপোজ আমি স্যালারি ডেবিট করলাম, একটু আগেই তো বললাম দ্যাট স্যালারি পেয়েবলকে ক্রেডিট করলাম, পরবর্তী মুহূর্তে আমি আইডেন্টিফাই করতে পারলাম দ্যাট ইট ওয়াজ আ রং এন্ট্রি, দেন আই উইল পুট অ্যানাদার রিভার্সিং এন্ট্রি টু ফিক্স ইট। সিম্পল। কোনো কিছু ভুল হলে এটা ফিক্স করার জন্য রিভার্সিং এন্ট্রি ইউজ করা হয়। আচ্ছা, এই জিনিসগুলো তেমন একটা আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কাজে লাগে না, তাই এগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এগুলো আপনারা ফোকাস না করলেও চলবে। আমার কারিকুলামের মধ্যে আছে, কোর্স কারিকুলামের মধ্যে বা আমার আমার যেসব কন্টেন্ট গুলো আছে তার মধ্যে এটা একটা। সো আমি এই জন্য ছোট্ট করে ডিসকাস করে দিলাম। ইটস ভেরি লেস নেসেসারি, খুব কমই ইম্পর্টেন্ট। আচ্ছা,
চলুন এখন দেখে নেই কিভাবে একটা ব্যালেন্স শিট এক্সপোর্ট করতে হয়। আমরা রিপোর্টসে যাব। রিপোর্টসে যাওয়ার পরে বেশ কয়েকবার ওপেন করেছি ইতোমধ্যে, যদিও আপনার সাথে ডিসকাস করিনি, বাট ব্যালেন্স শিট আমি অনেকবার ওপেন করেছি। এখন আমি ডিসকাস করা ছাড়াই আপনারা পারার কথা। সো ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে যাওয়ার পরে আমরা ডেটটা ফিক্স করব। সাপোজ আমি 2019 সালের ব্যালেন্স শিটটা দেখতে চাচ্ছি। সো জানুয়ারি 2019 1 থেকে ডিসেম্বর 2019 ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি ব্যালেন্স শিটটা দেখতে চাচ্ছি। সো রান রিপোর্ট দিব। এখানে অনেকগুলো ব্যালেন্স থাকবে, অনেকগুলো থাকবে না, যেহেতু আমরা র্যান্ডমলি ডেটা ইনপুট করেছি। সো আমরা এরপরে কাস্টমাইজে যেতে পারি। আমরা এটা সরাসরি এটাই এক্সপোর্ট করে ফেলতে পারি। সো আমরা চাচ্ছি ধরুন এখানে যেসব নেগেটিভ ব্যালেন্সেস গুলো আছে এগুলো রেড হয়ে যাবে। তারপর এই যে এই লেখাটা থাকবে না নিচে, এই ধরনের কিছু কাস্টমাইজেশন যদি করতে চাই, এখানে যদি আমি নাম পরিবর্তন করতে চাই, সাপোজ এটাকে আমি লিখতে চাচ্ছি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ওকে, এবং ডেট যেটা আছে এটা যেমন আছে তেমন থাকলো। সো আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই এখানে আমরা এডিট করতে পারবো ক্লিক করে। তারপর আমি যদি এখানে কোনো কাস্টমাইজেশন করতে চাই, লাইক আমি দেখাই এখানে, এই যে যেটা বললাম লাল করতে চাই বা মাইনাস ফিগারগুলো আমি ব্র্যাকেট করতে চাই, তারপর এই জিনিসগুলো আমি চাই না, তখন আমাদেরকে এখানে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পরে দেখুন আমরা এখানে রিপোর্টের বেসিস যেটা আছে হেডার এন্ড ফুটারে, দেখুন এখানে লেখা আছে অ্যাক্রুয়াল বেসিস। তো আমরা অ্যাক্রুয়াল বেসিস কথা আছে এটা দেখতে চাচ্ছি না, কখন প্রিপেয়ার করেছে এটা দেখতে চাচ্ছি না, এই যে এই দুটো জিনিস আমি দেখতে চাচ্ছি না ধরুন। তারপর হেডারের অ্যালাইনমেন্ট আমি এখানে মাঝখানে আছে, সেন্টারে আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সেন্ড ইট টু লেফট অর রাইট। দেন ফুটার যেটা ছিল ওটা ইউ ক্যান সেন্ড ইট টু লেফট অর রাইট অর মিডল, wherever you want. দেন রিপোর্ট টাইটেল দেখাবে, রিপোর্ট পিরিয়ড দেখাবে, এই যে এই জিনিসগুলা, ওকে। দেন দেখুন এখানে আমরা চাচ্ছি দ্যাট জিরোগুলা থাকবে না, এখানে কিছু জিরো আছে আপনারা দেখেছেন, ওই জিরোগুলা থাকবে না। তারপর নেগেটিভ নাম্বারটা আমি কিভাবে চাচ্ছি, সাপোজ আই ওয়ান্ট ইট ইন ব্র্যাকেট দিলাম। তারপর আমি চাচ্ছি এই যে নেগেটিভ ফিগার যেগুলো এগুলো লাল হবে, আর ডেটের পিরিয়ড এটা থাকবে রিপোর্ট পিরিয়ড। দেন রান দিবেন, দেখুন চলে এসছে। দেন এখন দেখবো জিরোগুলো আছে কিনা, why it shows the zero, একটু চেক করে দেখি। আচ্ছা, এখানে জিরোগুলো দেখাচ্ছে কারণ আমি কাস্টমে যেয়ে সেট আপ করার সময়, এই যে কাস্টমে সেট আপ করার সময় নিচে একটা অপশন আছে যেটা শো নন জিরো অ্যান্ড অ্যাক্টিভ অনলি, এই জিনিসটা আমি এখনো চেঞ্জ করিনি। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি, পিএনএল করার পরে একসাথে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমরা এখানে এক্সপোর্টে যদি ক্লিক করি, এই যে এক্সপোর্টে ক্লিক করে আমরা এক্সপোর্ট টু এক্সেল দিয়ে আমরা এই যে ফাইলটা অর্ডার অনলাইন এনি টাইমের আমরা ব্যালেন্স শিটটা ডাউনলোড করে নিলাম। ওপেন দিলাম, এই যে চলে এসছে ব্যালেন্স শিটটা। এভাবে আমরা চাইলে এক্সপোর্ট করে নিতে পারি। এরপর একইভাবে আমরা যদি প্রফিট এন্ড লস স্টেটমেন্ট চাই তাহলে রিপোর্টসে যে সেম যত দিনের জন্য চাচ্ছি প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, সাপোজ আমি 2019 এর জন্য চাচ্ছি, সো 2019 and this should be December 12, December 31st, ওকে। দেন আমরা যদি রান রিপোর্ট দেই, দেখুন 2019 এর জন্য প্রফিট এন্ড লস স্টেটমেন্টে চলে আসলো। এখানে যেহেতু আমরা র্যান্ডমলি ডেটা ইনপুট করেছি, কিছু 2019 এ দিয়েছি, কিছু 2020 তে দিয়েছি, এইসব কারণে এখানে এরকম দেখাচ্ছে। আমরা যদি 2020 টা দেখি তাহলে আপনারা বুঝবেন। 2020 to 2020 আমরা মোর অ্যাকুরেট একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট দেখতে পারবো। এই যে দেখুন, যেখানে আমাদের নেট আর্নিংস হয়েছে -28,000, বিকজ আমরা এক্সপেন্সেস বেশি ইনপুট দিয়েছি, ইনকাম কম রেকর্ড করেছি, কারণ আমাদের ফিগারগুলা র্যান্ডম ছিল। আমরা জাস্ট যখন যেটা মাথায় এসছে ওভাবে ইনপুট দিয়েছিলাম, এজ এ রেজাল্ট আমাদের এরকম একটা ফিগার দেখাচ্ছে। বাট এভাবে আমরা একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট জেনারেট করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমরা যদি রেট দেখতে চাই,
নন জিরো গুলো দেখতে চাচ্ছি আমরা। রান রিপোর্ট। এই যে দেখুন, যেটা মাইনাস নেগেটিভ ফিগার ওটা রেড এসছে। আমি যদি চাই যে ওটার মধ্যে ব্র্যাকেট থাকবে, সো আমি এখানে এই ফরম্যাটটা চুজ করে দিতে পারি। এই যে এখানে জিরো গুলো দেখাচ্ছিল, আমরা একটু কাস্টমে যদি যাই, কাস্টমে যেয়ে আমরা ওকে নন জিরো রোটা দেখতে চাচ্ছি আমরা। সাপোজ নন জিরো কলাম, নন জিরো রো। এরপরে কি অবস্থা দেখি, এই যে দেখুন এখন কিন্তু জিরো গুলো চলে গেছে এবং এই যে এই নামটা আমরা দেখতে চাচ্ছি না। আপনারা যদি নিচে এটা দেখতে না চান তখন আপনারা কাস্টমাইজে যে হেডারে যে এই জিনিসগুলো উঠাই দিবেন। এইটা আমি আগেও বলেছি, একটু আগেও, ডেট প্রিপেয়ার্ড, টাইম প্রিপেয়ার্ড, রিপোর্ট বেসিস, এই জিনিসগুলো উঠাই দেওয়ার পরে দেখুন নিচে খালি হয়ে গেছে। এরপর আমরা যদি চাই এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট টু পিডিএফ, আর আমরা এখানে পিডিএফ এক্সপোর্ট করতে পারি, অথবা আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের কাজের স্বার্থে আমরা যদি কোনো ধরনের অ্যানালাইসিস করতে চাই তখন আমাদের এক্সেলে লাগবে। সো উই উইল এক্সপোর্ট ইট টু এক্সেল ফাইল। এক্সপোর্ট করার পরে আমরা যদি এটা ওপেন করি, এনেবল এডিটিং দেওয়ার পর এটা দেখাবে। এই যে চলে এসছে আমার ব্যালেন্স শিটটা। এভাবে তাহলে জিরো আইটেম ব্যতীত, জিরো আইটেম সহ আমরা ব্যালেন্স শিট এক্সট্রাক্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, ইনকাম স্টেটমেন্ট এক্সপোর্ট করতে পারি। আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে রিভার্সিং এন্ট্রিজ গুলো দিতে হবে, কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট জেনারেট করতে হবে, এবং ব্যালেন্স শিটের বিভিন্ন কাস্টমাইজেশন করতে চাইলে, ইনকাম স্টেটমেন্ট বিভিন্ন কাস্টমাইজেশন করতে চাইলে সেটা কিভাবে করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমি সেকশন 8 নিয়ে আলোচনা করব। সেকশন 7 এর আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি একটু যদি রিক্যাপ করি তাহলে আমরা সেকশন 7 এ আলোচনা করেছি কিভাবে লোন রেকর্ড করতে হয়, কিভাবে লোনের পেমেন্টগুলো রেকর্ড করতে হয়, কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ লোন অ্যামর্টাইজেশন শিডিউল করার মাধ্যমে কিভাবে মান্থলি ইন্টারেস্ট, মান্থলি পেমেন্ট ক্যালকুলেট করতে হয়। তারপর বিভিন্ন অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া, রিভার্সিং এন্ট্রি দেওয়া, এরপর বিভিন্ন রিপোর্ট, বিশেষ করে দুইটা রিপোর্ট জেনারেট করে আমি দেখা। আগামী সেকশন 8টা হচ্ছে রিপোর্ট জেনারেশন সংক্রান্ত, সো ওখানে আমি বিভিন্ন রিপোর্ট জেনারেট করে দেখাবো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।